কেন এই লুকোচুরি? কেন গণমাধ্যমের ক্যামেরা দেখলেই এই মারমুখী আচরণ? উত্তর খুঁজতে গিয়ে নিউজ 24 এর হাতে আসে চাঞ্চল্যকর সব নথি। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে বরাদ্দকৃত 111 কোটি টাকার বাইরেও জাতীয় জাদুঘরের তহবিল থেকে তড়িঘড়ি করে ব্যয় করা হয়েছে আরও অন্তত 30 কোটি টাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত সাধুবাদ পেলেও এর নির্মাণ ব্যয় নিয়ে এবার উঠেছে গুরুতর দুর্নীতির অভিযোগ। ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠান, স্বজনপ্রীতি, অস্তিত্বহীন ভলেন্টিয়ারের নামে লাখ লাখ টাকার ভুয়া বিল আর বিধি ভেঙে নিয়োগের মহোৎসব চলছে জুলাই জাদুঘরে। জাতীয় জাদুঘরের অনিয়ম নিয়ে 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে 2য় পর্ব। অনুসন্ধান করেছেন মাসুদ আলাবনী। জুলাই স্মৃতি জাদুঘরের ছবি বাইরে থেকে নিতে গেলেই তেড়ে আসেন নিরাপত্তা রক্ষীরা, অথচ এর আগে জাদুঘর কর্তৃপক্ষের অনুমতি নিতে যোগাযোগ করে নিউজ 24। কিন্তু কেন এই লুকোচুরি? কেন গণমাধ্যমের ক্যামেরা দেখলেই এই মারমুখী আচরণ? উত্তর খুঁজতে গিয়ে নিউজ 24 এর হাতে আসে চাঞ্চল্যকর সব নথি। অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন ভাস্কর্য ও মাল্টিমিডিয়ার জন্য দেয়া হয় প্রায় 5 কোটি টাকার কাজ। নথি বলছে কাজ পায় এইচকে ইন্টারন্যাশনাল, কিন্তু সে অনুযায়ী ঠিকানায় অস্তিত্ব পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির। তাহলে এইচকে ইন্টারন্যাশনাল নামে এইখানে আবার সেই ভাস্কর্য নির্মাণের কাজ করে মাটি স্টুডিও, স্বত্বাধিকারী তেজস হালদার। সেখানে গিয়েও পাওয়া যায়নি কাউকে। ফোনে কথা হয় শিল্পীর সাথে, বলেন কাজ করেছেন টাকা ছাড়াই। উইদাউট মানি মাথায় রাখেন, উইদাউট মানি আমরা দেশের জন্য কাজ করছি, মাথায় রাখেন। আমারও তো কিছু করার আছে, আমিও তো মামলা করতে পারি, মামলা করব। অস্তিত্বহীন এইচকে ইন্টারন্যাশনাল আর টেন্ডার ছাড়া মাটি স্টুডিও কিভাবে কাজ করলো? জট খুলতে গিয়ে বেরিয়ে আসে গণপূর্তের ঠিকাদার মনিরুল ইসলাম উজ্জ্বলের নাম। তিনিও কাজ করেছেন মৌখিকভাবে। আমাকে পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনারা বলেন, যদি আপনাকে আমরা কাজটা দেব, যে পাবেন কিনা ঠিক নাই, টেন্ডারে যে পাই তাড়াতাড়ি করে এটা কাজটা শুরু করতে হবে, কাজটা আপনার করতে হবে না। এটা এর আর্টিস্ট হচ্ছে তেজস হালদার, এটা জাদুঘরই তাকে নিয়োগ করবো, ওনাদেরই লোক, ওনারাই করবে। আপনি শুধু পেমেন্টটা দিবেন, তার টেন্ডার হলে আপনাকে আমরা পেমেন্টটা দিয়ে দেবো। হ্যাঁ, আমি আর এই কাজগুলো আমার ফার্মের নামে নিতে পারিনি না, আমি তেজসকে তো সাবকন্ট্রাক্টর হিসেবে পেমেন্ট গুলো দিয়েছিলাম। গণপূর্তের ঠিকাদার মৌখিকভাবে জাতীয় জাদুঘরের ঠিকাদারি কিভাবে পেলেন? আর কোথায় সেই এইচকে ইন্টারন্যাশনাল? এর উত্তর খুঁজতে জানা গেল কলকাঠি নেড়েছেন খোদ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুল সাত্তার। আচ্ছা, আপনি পরে আমার সাথে একটু কথা বলে নিন। ফোনে কথা বলবো। এখানেই শেষ নয়, গলদ আছে নকশা তৈরিতেও। 5 কোটি 43 লাখ টাকা ব্যয়ে কাজ পান অ্যাটেলিয়ার রবিন আর্কিটেক্টস এর স্বত্বাধিকারী সালাউদ্দিন আহমেদ। আর কাজ পাওয়া ওই প্রতিষ্ঠানটির উপদেষ্টা আবার জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ড সভাপতি মেরিনা তাবাসসুম। একক উৎসভিত্তিক ভূতাপেক্ষভাবে কাজ দেয় অভিযোগ ওঠে স্বজনপ্রীতির। প্রতিষ্ঠানের ঠিকানায়ও মেলেনি অফিস। পরবর্তীতে যোগাযোগ হলে সালাউদ্দিন আহমেদ কার্যালয়ের ঠিকানা দেবেন বলেও আর দেননি। অস্বীকার করেন ট্রাস্টি বোর্ড সভাপতির সাথে প্রাতিষ্ঠানিক সম্পর্কের কথাও। আপনি আমাকে গুগলে খুঁজবেন, দেখবেন আপনারা পেয়ে গেছেন, দেখবেন আমরা আশপাশে কোথাও থাকি। এদিকে অনুসন্ধানে দেখা যায় কাজ পাওয়া এইচকে ইন্টারন্যাশনাল কিংবা অ্যাটেলিয়ার রবিন আর্কিটেক্টস কোনো প্রতিষ্ঠানে সরকারের ইজিপির তালিকাভুক্ত নয়। এটা অবৈধ, সম্পূর্ণ অবৈধ, এবং এখানে দুর্নীতি হয়েছে, এটা স্পষ্ট প্রমাণিত। জাতীয় জাদুঘরের বরাদ্দ 9/6 গল্প এখানেই শেষ নয়। প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তির মাধ্যমেও হয়েছে লুটপাট। নিউজ 24 এর হাতে আসা বেশ কিছু নোটশিট বলছে, প্রতিদিন 70 থেকে 80 জন ভলান্টিয়ার ও উপদেষ্টার নাস্তার পেছনে গড়ে প্রায় 20 থেকে 25 হাজার টাকা বিল হয়। আর সেই টাকা ক্যাশ করা হতো মঙ্গু মারমা নামের এক ব্যক্তির নামে। এছাড়া নোটশিটে জনতা ব্যাংকের তথ্য থাকলেও কর্তৃপক্ষের সরবরাহ করা চেক অগ্রণী ব্যাংকের। আবার হাজিরা খাতায় 70 থেকে 80 জন ভলান্টিয়ারের কোনো অস্তিত্বই মেলেনি। এরপরও ক্ষুধা মেটেনি। মূল 111 কোটি টাকা বরাদ্দের পরও জাতীয় জাদুঘর থেকে আরও 30 কোটি টাকার বেশি বরাদ্দ নেওয়া হয়েছে।
অনুসন্ধানে জানা যায় জাদুঘরে ভলান্টিয়ারদের নাস্তা সহ বেশিরভাগ আপ্যায়নের খাবার নেওয়া হতো প্রবর্তনা নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে, যার অন্যতম স্বত্বাধিকারী আরেক সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার। অবশ্য প্রবর্তনা কর্তৃপক্ষ বলছে তারা ব্যাংকে নয়, টাকা নিতেন ক্যাশে, যার অঙ্ক মেলে না নাস্তার নামে তোলা বিলের নোটশিটের সঙ্গে। 9300, 9200 হয়তো বা আরো কমও নিচ্ছে, 8000 টাকাও নিচ্ছে। যেখানে রান্নাটা একটু এখান থেকে যখন দিচ্ছে এটা 9200 2 মাস মতো নিচ্ছে মনে হয়। অফিসিয়াল ভাবে কোনো ব্যাংকের লেনদেন হয়নি। এই দুর্নীতির ষোলকলা পূর্ণ হয়েছে নিয়োগ বাণিজ্য দিয়ে। বিজ্ঞপ্তি প্রকাশের আগে নেওয়া হয় পরীক্ষা, এর প্রমাণ মেলে হাজিরা খাতাতেও। সিসি ক্যামেরার ফুটেজ আসে গণমাধ্যমে। বর্তমানে নিয়োগ প্রক্রিয়া বন্ধ। এই জুলাই জাদুঘরের বর্তমান পরিচালকের দায়িত্বে আছেন জাতীয় জাদুঘরের সচিব সাদেকুল ইসলাম, যিনি একসময় সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রীর পিএস ছিলেন। এদিকে সমন্বয়ক থেকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব, তিনি নিজেই জুলাই জাদুঘরের মহাপরিচালক, আবার কখনো কিউরেটরের দ্বৈত দায়িত্ব পালন করছেন। অথচ সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এই পদে সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা বসার কথা। সাধারণ নাগরিককে নিয়োগ দেওয়াই যেতে পারে, কিন্তু সেটা তো আমার নিয়ম অনুযায়ী হতে হবে। সেটি না করে যদি এভাবে নিয়োগ দেওয়া হয়ে থাকে তাহলে এটি ক্ষমতার অপব্যবহার হয়েছে, অপরাধ হয়েছে এবং অনিয়ম হয়েছে। এসব গুরুতর অভিযোগ নিয়ে জাতীয় জাদুঘরের মহাপরিচালকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এসব দুর্নীতি নিয়ে ব্যবস্থা নেওয়ার কোনো আশ্বাস পাওয়া যায়নি বর্তমান সংস্কৃতি মন্ত্রীর কাছ থেকেও। দুর্নীতি তো সরকার করে নেই, আমরা আশা করি কোনো কাজকর্ম করিনি। যদি কেউ করে থাকে, এর আগে কেউ করে থাকে, সুনির্দিষ্ট অভিযোগ দাও, দিয়ে কেস করে দাও। যে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার এবং এই জুলাই স্মৃতি জাদুঘর, সেই জাদুঘর নির্মাণের শুরু থেকেই আর্থিক নয়ছয় ও স্বজনপ্রীতি নিছক কোনো অভিযোগ নয়, বরং এটি শহীদদের স্মৃতির সাথে চরম অবমাননা বলছেন অংশীজনরা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।